কিন্তু আমি যখন চার চাকা নিয়ে বার হই সেই সময় গ্রাম গঞ্জে তোমার কতই না নাম। তুমি কি কারোকে উপকার করো? হ্যাঁ, চারিদিকে আমার সব সময় এই লোকজনের সেবা যত্নই। আজকের নিউজ পেপার দিয়ে যায়নি? হ্যাঁ, দিয়ে গিয়েছিল। এলেন বাবু। হ্যাঁ, আকাশবাণী কলকাতা খবর পড়ে উল্টো পাল্টা। আজ সকালে মালঞ্চ ব্রিজের উপরে একটি লরির সাথে সাইকেলকে অ্যাক্সিডেন্ট হয়। সেখানে লরিওয়ালার কোনো দোষ ছিল না, সাইকেলওয়ালার কোনো ক্ষতি হয়নি। এদিকে লরিওয়ালার 4টে চাকা পাংচার হয়ে যায় এবং লরিটা উল্টে সেই মালঞ্চ নদীতে পড়ে যায়। খুব উল্টো পাল্টা খবর এখন চারিদিকে ঘটে যাচ্ছে, বুঝলে জন্টু? জি বাবু। দাদারা দিদিরা বৌদিরা ছুটে যাচ্ছেন, বসে যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন, দৌড়ে যাচ্ছেন, গাড়ি যাচ্ছেন, ট্রেনে যাচ্ছে, যে গাড়ি যাচ্ছে। দোকানদার নাম ভজন, আমার ছেলে গজন, গজনের নাম গজন। আপনি তখন 1 নম্বর খাটি হোসেন ছাদু ছুটে খাতলে চুস্তে চুস্তে আমরা চেষ্টা করে বেড়াগাছ না চুস্তে করে আপনার গাছ আমার গাছ অজন ভদ্র। দোকানদার নাম ভজন, আমার ছেলে গজন, গজের নাম গজেন। আপনি তখন 1 নম্বর খাটি গজেন ছাদু চুষবে তারপরে চুস্তে চুস্তে আমরা গাছ চুস্তে করে বেড়াগাছ না চুষতে পারে আপনার গাছ আমার গাছ। এই যে বাবু, একটু চা খাবেন নাকি? চা থেকে এসছো? বাবু, এই দুঃখে চা, সুখে চা, কষ্টে চা, আনন্দ বেগাবে চা, ভেবে চা, সেখানে যাবে সেই দলের বিখ্যাত চা খাবেন নাকি বাবু? এক কাপ খেয়ে যাও দেখে নেবো। দেখি বাবু, ভাল লাগবে বল, কত শুনে ভাল লাগবে না? হ্যাঁ, ভাল লাগবে। এটা কোনো চা নাও নাকি? আমি ঠকে খাবার, আমার কত নাম জানেন তুই বাবু? বিদেশে না আমার খুব নাম। এই লোকটা কোথা থেকে আসছিল? যত সব অসভ্য লোকজন, এটা করে চা দিয়েছে। আমার অসম্মান করে বলো, আমি খুব বিখ্যাত চাওয়ালা। এই তাড়িয়ে দাও তো, যাও যাও নাকি দেখতে আমি বিখ্যাত চাওয়ালা, ডালি চাওয়ালা, আমার ঠিক নেই। বুঝতে পেরেছি বাবু, তুমি চলে যাও। হ্যাঁ, বুঝতে পেরেছি বাবু। তুই জানি না বলো, আমার সব সম্মানই বলে একটা ভালো বলবো বাদে কিছু বলবো বলা নেই। লোকজন তো আবার ঢুকতে দাও কেন? দেখতে পাও না নাকি? কেউ বের খেয়েছিলাম, কিন্তু তোমাকে বলছে বাবুকে চা খাওয়াবো। আল্লাহ 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 আল্লাহ। এই আবার কে এসে দেখতো? এত আওয়াজ হচ্ছে কেন? বাবু, একজন ফকির বাবা এসছে। বাবু, বাবু, আমি অনেকদিন ধরে কোনো খাইনি বাবু। বাবু, কিছু দাও বাবু। বাবু, দাও না। বাবু গায়ে হাত দিও না, দূর থেকে বলেন যা বলছেন। এই, আমি গরিব মানুষ নই, আমার এম করতে না। না, তুমি গরিব মানুষ না, জানি তুমি বড় লোক, বাবু, দাও না। ফের গায়ে হাত দিচ্ছ। এই, তুমি তো পাও না, আমি বাবুর কাছে। বাবু, বাবু, দাও না, বাবু, দাও। দুই একটি কাজে বিদায় করতে কিন্তু বাবু পয়সা দিয়েছে, জানাবো। বাবু, এই 1 টাকা কিছু হয় না বাবু। বাবু, কিছু দাও, বাবু, কিছু দাও। তোমাকে 1 টাকা দিচ্ছিলাম, মন বুঝাচ্ছি নাকি? যত সব ফকির কথা বেরো এখান থেকে। হ্যাঁ, সব ফকির কোথা থেকে আসে? তোমাকে দেখতে পাই না কোথা থেকে ঢুকছে? বুঝতে তো পেরেছি বাবু, কিন্তু ভাট করে ঢুকে গিয়েছে, বুঝতে পারলাম না। দাঁড়িয়ে যাও এখান থেকে। যাও যাও, বাবু বলছে তুমি ফেলো। আরে ভদ্র মানুষ ভাই, কাম করে চলবে। এবার তোমার টাকা দেবো, গ্রামের ঠিক আছে, যান যান, আপনি যান। তোমার টাকা দেবো। আসসালামু আলাইকুম। আমার কে এসে? এক মৌলভী সাহেব এসছে। ভেতরে এসে বসতে দাও। তা আপনি আসেন, বাবুর কাছে এসে বসেন, কি বলার বলেন।
বলছিলাম যে বাবু, আপনাদের সেই চেরা মাদ্রাসা জামিয়া ইসলামিয়া তালিমউদ্দিন, সেখানে তো এবছরে প্রতি বছরই না, এবছরও তাকবীর হবে বজরন এবং বোখারি খতম হবে, বড় অনুষ্ঠানও হবে। এর মাদ্রাসা অনেক ছাত্রও পড়ে, এতিম ছেলেও পড়ে। সেই হিসেবে আপনি যদি কিছু দান করতেন খুব ভালো হতো। দেখো, এই আশপাশে যত মসজিদ মাদ্রাসা আছে সব জায়গায় আমি দান করি, এবং এই আশপাশে যত মাদ্রাসা আছে সব জায়গায় আমি দেই গরিব দুঃখ মানুষে, বুঝতে পারছো? তো তুমিও যেহেতু এসছো, তাই হয়তো ফিরিয়ে দেওয়া যায় না। এই ঝন্টু, এই 300 টাকা একটা বিল কেটে দাও হুজুর। দিচ্ছি বাবু। বলছিলাম যে বাবু, বাজারে তো জিনিসপত্রের অনেক দাম এবং অনেক বড় অনুষ্ঠান হবে এবং অনেক এতিম ছেলেও আছে। এই 300 টাকা না দিয়ে একটু যদি বেশি দিতেন খুব খুশি হতাম। তোমরা মৌলবীরা কি অল্পতে খুশি হবে নাকি? এখানে বলা হচ্ছে তো 300 টাকা দেওয়া আছে, আবার কত বলছো টাকা? তো যত সব লোকজন কোথা থেকে আসে জানি, বেরো এখান থেকে। 300 টাকা দিচ্ছে, আবার কথা বলছি এখান থেকে। এই টাকা দাও, কোথা থেকে এসে সব লোক, যত সব। বাবু বলছেন তো আপনি তাহলে চলে যেতে পারেন। আল্লাহ এদের হেদায়েত দান করুন। আল্লাহ আল্লাহ। বাবু আসবে নাকি? কি? হ্যাঁ বাবু। হ্যাঁ হ্যাঁ, বল খবর বল। এই যাচ্ছে কোন রকম ভাবে। তোমার নামে শোনাম শুনতে গ্রামে কি ব্যাপার বলো তো, কি করছো এত? এই চারিদিকে সমাজ সেবা করছি, লোকজনকে দাম দাম দিচ্ছি। ও বাবা, তা আমার কথা একটু করতে হবে। তা বল, তোদের আবার কি সমস্যা? কি বুঝতে পারছো না? এই সামনে জামানি মাস, একটু টেনশন খাওয়াবে, বুঝতে পারছো না? ও আচ্ছা আচ্ছা, তাই তো, ঠিক ঠিক। প্রত্যেক বছর যেরকম ভাই, তুমি তো সব টেনশন আমার খরচ দিতাম, হ্যাঁ সেই জন্য তোমাকে আসলাম আজকে। আচ্ছা, তা কোথায় হবে ঠিক করলি নাকি? ঠিক এখনো করিনি, তুমি বলবে যেখানে সেখানে হবে। যেহেতু ড্যাশ হাঙ্গামা, কিন্তু লোকজন বেশি হবে। সে তো 100 বার। আশপাশে বড় জায়গা বলতে ওই মাদ্রাসার পাশে যে ময়দান, ওইটা আছে বল। হ্যাঁ এক কাজ কর, ওই মাদ্রাসার পাশে যে ময়দানটা আছে ওই জায়গাটায় হোক, বুঝলি তো? যেহেতু কনফার্ম, লোকজন বেশি হবে তো ওখানে থাকবে। কনফার্ম। হ্যাঁ কনফার্ম থাকবে। বলছি বাবু, মাদ্রাসার পাশে তো যদি ব্যাসাঙ্গামা হয় তাহলে তো ওখানকার ছাত্রদের পড়াশোনার ক্ষতি হবে। তো পড়াশোনা করে কি করবে? একটু সেখানে আগে একটা মাওলানা এসেছিল আমার কাছে, বুঝলি তো? এসে বলছে যে মাদ্রাসায় টাকা পয়সা দাও, এই করো। তো ভিক্ষি করবে নাকি? বড় হয়ে তারা সব যত সব লোকজন। বাবুর লোকের কথা বলে আমি রোজ এখন কথা বলতেছি তো, এই জন্য সব সব জায়গায় তো নিয়ে আসতে হয়। আমি কথা বলতেছি তো বাবুর সঙ্গে নাকি? বাবু ঠিক আছে, তুমি যেখানে বলো সেখানে হবে, ও সব টাকার কথা বলতো। ওখানে হবে কেরা কি বলে দেখি, ওই মাদ্রাসা হ্যাঁ তো? হ্যাঁ, ঠিক আছে ঠিক ওই আছে মাদ্রাসা আমার টাকায় চলে, বুঝলি তো? ওই হুজুরা তো মাইনে সব আমি দেই, আমি ওকে কেরা কি বলে দেখি। ঠিক আছে। তা কালে নিয়ে আসছিস তাদের নাকি? আনবো ওটার বাংলাতে আনবো, আর ভোজপুরি পুরো টিমটা নিয়ে চলে আসবো, কারণ এখন ছেলেরা তো ভোজপুরি ছাড়া কিছু জানি না। হ্যাঁ হ্যাঁ। তা এই ঝন্টু, 1.5 লাখ টাকার একটা বিল কেটে দাও তো। দিচ্ছি বাবু। হ্যাঁ 1.5 লাখ টাকা হয়ে যাবে, আর বাদ বাকি টাকা দিয়ে গোমস্তান আছে তো, কোনো টেনশন নেই। ও আচ্ছা, ম্যানেজ করে। বলিস না আর কিছু লাগলে হয় না। হ্যাঁ নাম্বার রয়েছে, ফোন করে কোনো অসুবিধা নেই। এলাম। হ্যাঁ ঠিক আছে বাবু, তাহলে তোমার কিন্তু খাসভাবে দাওয়াত থাকলো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। 1 জানুয়ারি প্রথম সকালবেলা থেকে তোমাকে থাকতে হবে স্টেজে, কারণ আমি অন্য অন্য কাজে ব্যস্ত থাকতে পারবো না। স্টেজ পরিচালনা তোমার করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আসছি, আমার এখন প্যান্ডেলবেলা দাওয়াত দিতে হবে, এখনো অনেক কাজ বাকি আছে। চলো হচ্ছে বলে ঠিক আছে দাদা, আর আসিস না। খাসভাবে আসবে কিন্তু, আচ্ছা। ঠিক আছে? আরে বাবু পাগল নাকি? হ্যাঁ, কিছুক্ষণ আগে একটা মহিষার খেতে উড়ে দিল, ওকে একটা করে দিল না, আর আমরা ড্যান্স আমার নাম করেছি, সেই টাকা দিল বাবু। ও পাগল মানে পাগল বানা দিয়ে বুঝতে পেরেছি। আর যেখানে সেখানে কথা বলবি না, ওরকম একটা কথা বলতিস তোকে নাকি? ও যদি রেখে দিত টাকাটা তো দিত না, পাগলের মতন কাজ করে না। আচ্ছা, ও হিন্দু না মুসলিম? ও খালি মুসলমান। ও মসজিদ মসজিদ দান করার নাম করে কোন জায়গায় দান করে? শুধু খাও খায়, কিন্তু কোনো জায়গায় দেয় না। বলো, ও ড্যান্স আমার নাম করেছে, 1.5 লাখ টাকা দেবে, কিন্তু আবার 50-60 লাখ টাকা দেবে। তো বাবু, এই গ্রামে গঞ্জে সবই আপনারই নাম, আর আপনি এই গ্যাস আঁকাবার জন্য এত কম টাকা দিয়েছেন, এর লোকে কি বলবে? এটা একবার একবার আপনি ভাবেন।
ঝন্টু তুই বলে একটা ঠিক কথা বললি বলো। আমার এত ডাক নাম যদি লোকজন শুনে আমি 1.5 লাখ টাকা দিয়েছি, আমার মান সম্মান থাকবে না বল? একটা প্রেস্টিজের ব্যাপার আছে। দেখ টিঙ্কু কত দূর গেছে দেখ। এই টিঙ্কু বাবু, তুমি কত দূর গিয়েছেন? বাবু তোমাকে ডাকছে। কে বাবু আছে আমাকে? ও না নাকি আবার? হ্যাঁ টিঙ্কু এদিকে দেখি। আবার কি হলো? বলছি যেহেতু আমার একটা নাম ডাক আছে তো নাকি গ্রামে, 1.5 লাখ টাকা দিলে মান সম্মানের ব্যাপার বোঝা যাচ্ছে না? হ্যাঁ সে তো। তার এক কাজ করে আর 1.5 লাখ টাকাটা বিল কেটে দাও। আবার 1.5 লাখ টাকা? তাহলে তো এবার অন্যরকম টেনশন নেওয়া হবে। হ্যাঁ আমার গ্রামের যত সব ছেলেপেলেরা তো ওখানে থাকবে, তো এদের সে তো 100 টাকা। এদের জন্য তো একটা সামান্য একটা করলাম, বুঝলি তো? হ্যাঁ ঠিক আছে, এলাম। আর অসুবিধা হবে না। আর যেটা মনে করছিলাম বাইরে থেকে করবো, আর করতে হবে না, ও চলে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে খাস করে যাবে কিন্তু, না গেলে কিন্তু প্রোগ্রাম চালু করবো না আমি। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। তো চলে যাচ্ছে, আমার অন্য কাজ আছে। আচ্ছা আরে গ্যাসের নামে তো 1 লাখ টাকা খরচ হবে, বাবু দিয়েছে 3 লাখ টাকা, 1 লাখ টাকা আমার, 1 লাখ টাকা তো, বুঝতে পারি। ঠিক আছে, যে পরে গিয়ে দেখা যাবে। আমরা একটু দূরে গেলে আসো, গায়ে নোংরা আসছে। এই ঘর বাপটা না পারলাম না। চল না বাবু, দূরে দূরে একটু দূরে গেলে আসো। তোমার না একদিন হসপিটালে ঘুরে নিয়ে আসি, ওষুধ কিনে দিয়েছে, আর কি আছে? তোমাকে 2 দিন পর পর সমস্যা হয় না? আর বলিস নি, তোর মা মারা যাওয়ার পর থেকে জানো আর টেনশন যাচ্ছে না। ঠিক মতন বড়ি খাচ্ছে, কে খাওয়াই দেবে বল? তোর বউ তো আমার দিকে তাকায় না। আর কি বলবো, দেখ বাপ, একটু দেখ, একটু ভালো হাসপাতালে চলো। এই পুরো বাপটা না পারলাম না। এই ঝন্টু, জি বাবু বলেন। এই সামনে একটা হসপিটাল আছে না মিনাকার ওই সাইডে, ওখানে ফেলে গেছে তো ফ্রি হয় সেখানে, ওখানে দেখ। এই বাবা একটু নার্সিং হোমের জন্য ভাবতে এবার চল ভাই। তাহলে নার্সিংয়ের কথা তো বললাম, এই কেবি নার্সিং ভর্তি করতে বলেছি। হ্যাঁ তো ঠিক আছে, এই কেবি নার্সিং নিয়ে যাও তো। ওই পাশে যে সরকারি জিনিস ওখানে ভর্তি করতে, বুঝলি তো? ঠিক আছে বাবু। বলে দিয়েছি তো। ঠিক আছে। তখন গাড়ির চাকা আবার গাড়ির চাবি কি? এখন আর গাড়ির চাবি ফালতু তেল করছে, এই অল্প 2-4 টাকা নিয়ে ওই ভ্যানে ভ্যানে করতে যাই তো, যত সব ভাব লাগে না। তাই না, বাবু টাকা দিয়েছে, বাবুর আব্বার তার ডাক্তার ডেকে নিয়ে আসে। এমনি আমার শরীরটাও টানে না। আসলে তো মেরে দেই দেখছো না, মেরে দে আমার ডাক্তার। বলি ঝন্টু, জি বাবু বলেন। এমনি আমার শরীরটা ভালো যাচ্ছে না এবারে, বুঝলি তো? তাতে এইসব এত ঝামেলা কি কর, টেনশন চারি রোগী পেটে তো পেরে পানি পানি দেয় ঝন্টু। বাবু কি হলো বাবু? বাবু তোমার কি হলো বাবু? বাবু তো কথা বলছে না বাবু, কি হলো? ডাক্তার বাবুর কাছে ফোন করি এখন দেখি। বাবু কি হলো বাবু? কথা বলছে না বাবু? হ্যালো ডাক্তার বাবু, তুমি শিগগিরই চলে আসো, বাবু অসুস্থ। কি হয়েছে কি? বাবু হঠাৎ বুক যন্ত্রণা করতে করতে শুয়ে পড়েছে। খাওয়া দাওয়া হয়েছে কিছু? চা পানি তো খালো, আবার কিছু সিগারেট টানও দিয়েছে। হ্যাঁ, নাকচ করতে পারলাম যে কি খেয়েছে। আচ্ছা দেখছি।
ডাক্তারবাবু কি হচ্ছে আমার বাবু? কিছু বলছেন না কেন? কিছু তো বলেন। দেখুন, আপনার বাবুকে আমি আমন্ত্রণ চেষ্টা করলাম বাঁচানোর জন্য, কিন্তু আপনার বাবুকে বাঁচাতে পারলাম না। হি ইজ ডেড। আমি আসি। আমার বাবু তাই মারা গিয়েছে? একটি বিশেষ ঘোষণা, আমাদের সেই টিল্লু মস্তান মারা গেছে, তার জানাজা হবে আর তাহাজ্জুদের সময় তোমরা দলে দলে যোগদান করিয়া আমাদের সাফল্য মণ্ডিত করিবে। বাবু তাহলে তুমি চলে গিয়েছো বাবু? বাবু তুমি তুইও চলে গেলি, দুনিয়াটা বন্ধ কর দে। মা গেল, তুইও গেলে। বাবু কি হলো বাবু? চিরতরে বন্ধ হবে তোমারই বিশ্বাস।